বিশ্ব রাজনীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। একদিকে পরাশক্তি ইউনাইটেড স্টেটস ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, অন্যদিকে শক্ত অবস্থানে দাঁড়িয়ে ইরান। আর এই টানাপোড়েনে তৈরি হয়েছে নতুন এক সংঘাতের আশঙ্কা। সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। এর জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী। তাদের ভাষ্য, এই সংঘাত এখন আর কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং প্রয়োজন হলে পাল্টা আঘাতও আসবে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়ে ভাবছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। বিশ্লেষকদের মতে ইরানের পক্ষে কৌশলগতভাবে সমর্থন দিতে পারে রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া, যারা আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ইস্যুতে বিরোধে জড়িত। বিশেষ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অতীতেও যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছেন এবং তাদের তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম বলে ধারণা করা হয়। নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতে বড় শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাববার্ড এক শুনানিতে জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান এই দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত ও পরমাণু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা শুধু একটি আঞ্চলিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ওয়াল টিভি, সুমন।